নেটওয়ার্কের আদর্শ লেয়ার, যেমন প্রতিটা মানে সিস্টেমের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, একটা কাঠামো আছে। তো সেই কাঠামোটাতে একদম প্রথমে নিচের থেকে প্রথম ধরা হয়, একদম প্রথম হচ্ছে ফিজিক্যাল লেয়ার, তারপর ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, টোটাল 7টা লেয়ার। কিন্তু আমরা বাস্তবে যে নেটওয়ার্ক ব্যবহার করি বা ইন্টারনেট ব্যবহার করি, এটা আসলে এই মডেলে চলে, টিসিপি/আইপি। এই নামের সাথে হয়তো আমরা পরিচিত। উইন্ডোজে আইপি বসান, সেখানে মনে দেখছেন যে টিসিপি/আইপি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা কাজ করে, নেটওয়ার্ক, ইন্টারনেট, ট্রান্সপোর্ট, অ্যাপ্লিকেশন। প্রশ্ন হতে পারে যে এটা আমি কেন আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, তার আগে একটু যাই, এটাকে লেয়ার 1 বলে বা লেভেল 1 বলে। ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে যে লেয়ারে বিট পাস করে। এই লেয়ারটা মূলত কাজ হচ্ছে বিটস পাস করে। বিট আমরা চিনি, বাইনারি 1010 বিট। একদম র ভাবে আমাদের ডাটাটা যখন যায়, তখন বিট পাস করে ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারে থাকতে পারে ওয়্যারলেস মিডিয়া অথবা ট্রান্সমিশন যে মিডিয়াগুলো, যেমন ধরেন ফাইবার অপটিক কেবল থাকতে পারে, ওয়্যারলেস মিডিয়া হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, যাই হোক ওর কাজ হচ্ছে শুধু বিট পাস করা। এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এরপর লেয়ার 2 কে আমরা বলেছি ডাটা লিংক লেয়ার। এটা হচ্ছে ফ্রেম পাস করে, ফ্রেম। সহজভাবে যদি বলি, এই লেয়ারটা কাজ করে ম্যাক অ্যাড্রেস নিয়ে। সোর্স ম্যাক কি হবে, ডেস্টিনেশন ম্যাক কি হবে। ম্যাক অ্যাড্রেস আমরা চিনি, ম্যাকের দিকে কিন্তু প্রতিটি ইন্টারফেসে ম্যাক আছে। দেখছেন কিনা জানি না, না দেখলে আমি আজকে দেখাই দিব। মানে যে ডিভাইসটার মধ্যে আপনি আইপি বসান, তার অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস থাকবে। ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস আছে, ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস আছে, যেখানে আইপি বসানো সম্ভব সেখানে ম্যাক অ্যাড্রেস থাকবে। ওকে, আচ্ছা। এরপরে যেটা নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে প্যাকেট নিয়ে কাজ করে। এটার সাথে হয়তো আমরা অনেকেই খুব বেশি পরিচিত। প্যাকেট, প্যাকেটের মধ্যে থাকে হচ্ছে সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি, মানে কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে। এটাকে আমরা বলি লেয়ার 3। অনেক সময় দেখবেন যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন, লেয়ার 2 ডিভাইস, লেয়ার 3 ডিভাইস, লেয়ার 3 সুইচ, এরকম অনেক টার্মের সাথে পরিচিত হবে। এই হচ্ছে লেয়ারগুলো। লেয়ার 2 তে আইপি নিয়ে কোনো কাজ করতে পারে না, ও চিনে হচ্ছে ম্যাক অ্যাড্রেস। সোর্স ম্যাক কোথায়, ডেস্টিনেশন ম্যাক কোথায়। কারণ এই সুইচটার কথা যদি আমি বলি, এখানে যতগুলো ল্যাপটপ আছে সবগুলোর ম্যাক কিন্তু ও জানে, কিন্তু আপনি ওর মধ্যে ঢুকে যদি আইপি দেখতে চান, আইপি পাবেন না। আইপি কার কাছে আছে, রাউটারের কাছে। অর্থাৎ এই সুইচটা একটা মাইক্রোটিক রাউটারের সাথে কানেক্টেড, এক্সেস আছে আমি দেখাচ্ছি। ওখানে আপনার ম্যাকের সাথে আইপি অ্যাড্রেসগুলো সেভ করা আছে। এটা কোন টেবিলে দেখতে পারবে বলেন তো? এআরপি। এআরপি টেবিল, ফুল ফর্ম কি? অ্যাড্রেস রেজুলেশন, বানান বলতে পারে আমার, রেজুলেশন প্রোটোকল। এই জায়গায় আমাদের ম্যাক অ্যাড্রেসের সাথে আইপি অ্যাড্রেসগুলো সেভ করা থাকে। তার মানে কিন্তু আবার এটা ভেবে না যে ম্যাক অ্যাড্রেস নিয়ে রাউটার কাজ করে। রাউটারের কাজ হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন আইপি নিয়ে কাজ করা। এখন ব্রিজ হচ্ছে এমন একটা ফিচার যেখানে আপনি লেয়ার 2 থেকে লেয়ার 3 থেকে লেয়ার 2 তে কনভার্ট করতে পারবেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে লেয়ার 3 ডিভাইস কোনগুলো, বলতে পারবেন? যেই ডিভাইসগুলোতে আমরা আইপি বসাইতে পারি। তার মানে ল্যাপটপ একটা লেয়ার 3 ডিভাইস, রাউটার একটা লেয়ার 3 ডিভাইস, সুইচ কি লেয়ার 3 বলতে পারবো না? লেয়ার 3 সুইচ আছে, হ্যাঁ আসতেছে সেই কথা। লেয়ার 3 বলতে পারবেন কখন, যদি আইপি বসাইতে পারেন। লেয়ার 3 সুইচ আছে, সুইচ কিন্তু নরমালি কি লেয়ার 2 মানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করবে। তাহলে আলাদা করে লেয়ার 3 সুইচ কেন বলে, মানে ওটার মধ্যে আপনি আইপি বসাতে পারবেন। লেয়ার 3 তে গেলেই সে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি নিয়ে কাজ করতে পারবে বা রাউটিং এর এবিলিটি তার থাকতে পারে। আমাদের কম্পিউটারও কিন্তু লেয়ার 3 ডিভাইস। সো লেয়ার 2 এবং লেয়ার 3 ডিভাইসের মধ্যে পার্থক্য বুঝলি? চাইলে কিন্তু মাইক্রোটিকে আপনি লেয়ার 2 বানাতে পারবেন। এই ফ্যাসিলিটির নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ দিয়ে অনেক কিছু করা সম্ভব। লুপব্যাক ইন্টারফেসের নাম শুনছেন? জি। লুপব্যাক ইন্টারফেসটা কেন ইউজ করি, এনি আইডিয়া? জি। যে ইন্টারফেসটা কখনো ডাউন হয় না, ভার্চুয়াল একটা ইন্টারফেস। মাইক্রোটিকে কিন্তু সরাসরি লুপব্যাক নেই, এই ব্রিজকে আমরা লুপব্যাক হিসেবে ব্যবহার করতে পারি। আবার চাইলে মাইক্রোটিকেটা সুইচ করতে পারবেন, আবার চাইলে মাইক্রোটিকের পোর্টগুলোকে কম্বাইন করে ইউজ করতে পারবেন। ধরেন কথার কথা এক্সাম্পল, আমরা ডিএসসিপি করছি না? আমি যদি বলি যে একটা ব্লক 192.168.5.0/24, এটা দিয়ে আমি 2 3 4 থেকে আইপি পেতে চাই, এটা কি সম্ভব নরমালি যদি ব্রিজ না পারেন? এই আইপিটা আপনি যে কোনো একটা ইন্টারফেসে বসাতে পারবেন, হয় 2 এ নালে 3 এ নালে 4 এ। জি। তাহলে কি নরমালি সম্ভব এই আইপিটা থেকে সব ইন্টারফেস আইপি দেওয়া? সম্ভব না কিন্তু, না। কারণ এটা আমি যে কোনো একটা ইন্টারফেসে বসাতে পারবো। কিন্তু আপনি যদি ব্রিজ ফিচারটা ইউজ করেন, ব্রিজের মধ্যে আপনি 2 3 4 কে যদি অ্যাড করে দেন, এখানে আপনি যে ডিএসসিপিটা রান করবেন অটোমেটিক এটা এগুলোর মধ্যে রান করবে। জি। বিষয়টা কি বুঝতেছেন? আরো সহজ করে বলি, ধরেন এই মাইক্রোটিক রাউটারটা, আনইউজ মাইক্রোটিক আছে একটা, ধরেন এই মাইক্রোটিক রাউটারটা, রাইট? এটার মধ্যে 5টা পোর্ট আছে। এখন আমি যদি বলি যে 2 নাম্বার পোর্ট থেকে কানেক্ট করবেন, কয়টা মেশিন পাবেন? একটা। আচ্ছা, আমি বললাম যে 4টা ল্যাপটপ কানেক্ট করতে হবে 2 নাম্বার পোর্ট থেকে,
তখন আপনি বলবেন যে একটা সুইচ দেন, এখান থেকে সুইচে দিলাম, সুইচ থেকে কানেক্ট করলাম, এই তো বিষয়টা। এখন আমি আপনাকে বললাম যে আপনাকে আমি সুইচ দিব না, তাহলে আপনি কি করবেন? হতে পারে একটা অ্যাবসার্ড প্রশ্ন বলতেছে যে সুইচ তো ইজিলি পাওয়া যাচ্ছে, ধরেন আপনাকে আমি সুইচ দিব না, তাহলে কি এখান থেকে 4টা পিসি পারবেন? নরমালি পারবেন না, একটাই পারবেন। এই ব্রিজ ফিচারটা যদি ইউজ করেন তাহলে এই সবগুলা কোডকে একটা কম্বাইন্ড কোডে নিয়ে আসতে পারবেন, যেটাকে আমি বলতেছি লেয়ার 3 থেকে লেয়ার 2 তে কনভার্সন। লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 বুঝছেন? আর এগুলো হচ্ছে আলাদা লেয়ার, এগুলোর আলাদা কাজ আছে। এটা যদি নাও জানেন সমস্যা নেই, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের কাজ করে মূলত। এই যে রিয়েল লাইফে যে অ্যাপ্লিকেশন লেয়ার, এর মধ্যে এই তিনটা পড়ে। আর ট্রান্সপোর্ট লেয়ার, এটারও কাজ আছে, এটা হচ্ছে কি ট্রান্সপোর্টের সাথে মিলে। আর বাকি যে ইন্টারনেট লেয়ারটা, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে এই যে তিনটাকে কম্বিনেশন করে ইন্টারনেট আর নেটওয়ার্ক লেয়ারটা তৈরি করছে। মানে আপনি যদি কখনো ইন্টারভিউ করে প্রশ্ন করেন যারা চাকরি প্রার্থী, আমাদের ওএসআই লেয়ারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মডেল, আর টিসিপি আইপিটা হচ্ছে রিয়েল লাইফে ফলো হয়। আমরা যে নেটওয়ার্কিং করতেছি না, এখানে টিসিপি আইপিটা ফলো হয়। কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কাজে যাই। আমরা কি কাজ করব বা রিকোয়ারমেন্টটা তো বুঝতে পারছেন, কিন্তু এই লেয়ারের ইনফরমেশন না থাকে, লেয়ার 2 লেয়ার 3 যদি না চিনেন, আপনি যদি কেউ বলে যে লেয়ার 3 সুইচ, এটা মিনিং কিন্তু বুঝবেন না তখন। লেয়ার 3 মানে ওটা আইপি বসানো যাবে, আর লেয়ার 2 মানে আইপি বসানো যাবে না। কিন্তু একটা কথা বলে দিই, লেয়ার 2 তে আইপি বসানো যায় কিভাবে? ভিলেন করে বসানো যায়। ভিলেন করে ভিলেনের উপরে আপনি আইপি বসাতে পারবেন। এটা কিন্তু একটা লেয়ার 2 ডিভাইস, সিসকোর ক্ষেত্রে বলতেছি। আপনি এটার মধ্যে আইপি বসাতে পারবেন, কিন্তু রাউটিং করতে পারবেন না। শুধু আইপি বসাতে পারবেন ম্যানেজমেন্টের জন্য। ওকে, ঠিক আছে।